অসমের সব লোকসভা আসনে ভোট হয়ে যাওয়ার পর বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফে অসন্তোষ দেখা দিয়েছে। শুধু অসন্তোষ বললেই ভুল হবে, বরং বলা যায় বিদ্রোহ। যদি এভাবে চলতে থাকে, অভিযোগ দলের অন্দরের অভিযোগ যে এভাবে যদি চলতে থাকে তাহলে 2026-এর আগেই দলে বিদ্রোহ নেমে আসতে পারে এবং অনেকেই ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসে চলে যেতে পারেন। দলের এও অভিযোগ যে আসন্ন লোকসভা নির্বাচনে সাজু বিজেপির হয়ে কাজ করেছেন, বিজেপিকে সাহায্য করেছেন। আর সাজু যে বিশেষ করে করিমুদ্দিন বড়ভূঁইয়া সোনার বিধায়ক, তিনি যে বদরুদ্দিন আজমলের আঙ্গুলি হেলনই করছেন সেটা পরিষ্কার। তাই করিমুদ্দিন বড়ভূঁইয়াকে যদি সামলে না নেন বা তার কার্যকলাপকে না আটকান তাহলে কিন্তু দলে বিদ্রোহ দেখা দেবে এবং অনেক বিধায়ক কংগ্রেসে চলে যেতে পারেন যদি তাদের টিকিট নিশ্চিত হয়। কারণ করিমুদ্দিন বড়ভূঁইয়া এবং এআইইউডিএফ দল যেভাবে পরিচালিত হচ্ছে সেটা মুসলিম ভোটাররা বুঝে গেছেন, যার কারণে লোকসভা নির্বাচনে মুসলিম ভোটারদের মধ্যে একটা প্রভাব পড়ছে এবং সে ভোট কংগ্রেসের দিকে চলে গেছে, বিশেষ করে নোয়াগাঁও, করিমগঞ্জ এবং ধুবড়ীতে। এ নিয়ে তাদের দলের এআইইউডিএফ দলের কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে এবং সেই অসন্তোষ ধীরে ধীরে বিদ্রোহের রূপ নিচ্ছে। প্রশ্ন হচ্ছে এখানে যে এভাবে একটা সম্প্রদায়গত দিক নিয়ে কেন এআইইউডিএফ দলের প্রয়োজন দেখা দিল, যেখানে ধর্মনিরপেক্ষ দল হিসেবে কংগ্রেস অসমে শাসনে ছিল। আসলে এভাবে সম্প্রদায়গত ভাবে যে এআইইউডিএফ গঠন হয়েছিল সেটা প্রকাশ হয়ে যাচ্ছে এবং যেসব ভোটারদের দিকে তাকিয়ে এই দলটি তৈরি হয়েছিল তারা এআইইউডিএফদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় তাদের দলেই অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং বিদ্রোহর রূপ দেখা দিচ্ছে। এবং এও অভিযোগ যে অনেক বিধায়কই নাকি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে নিজেদের কংগ্রেসে যাওয়ার জন্য পরিবেশটা তৈরি করে রাখতে পারেন। এখানেই প্রশ্ন যে এআইইউডিএফের মতো একটা দলকে কেন বিশেষ কিছু ভোটারের দিকে লক্ষ্য রেখে এভাবে দল গড়তে হলো, আর গড়তে হলোই যখন তাহলে নিরপেক্ষ কেন থাকছে না, কোনো শাসক দলকে কেন এভাবে পেছন থেকে সাহায্য করা হচ্ছে। এ নিয়েই শুধু ভোটার নয়, নেতাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে এবং এজন্য লোকসভা নির্বাচনে এআইইউডিএফের ভোট ব্যাংকে বড় দোষ নেমেছে এবং সেসব ভোট কংগ্রেসের প্রার্থীদের পক্ষে গেছে বলে দাবি করা হচ্ছে। আর 4 জুন লোকসভা ফলাফলের দিন যদি দেখা যায় সত্যি সেই যে মুসলিম ভোটারদের কথা বলা হচ্ছে সেই ভোটে বড় দোষ নেমেছে এআইইউডিএফের ভোট ব্যাংকে, তখন কিন্তু বর্তমানে যে অসন্তোষের কথা শোনা যাচ্ছে সেটা কিন্তু বিদ্রোহের আকার নিতে পারে এবং এআইইউডিএফে দলটি আরও দুর্বল হয়ে যেতে এবং নেতারা বিদ্রোহ করে কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দলে সামিল হয়ে যেতে পারে। এটা কিন্তু দলের খবর এবং সূত্রে জানা যাচ্ছে যে এই ফাটল কিন্তু বড়সড় আকারেই দেখা দিয়েছে এবং নেতাদের মধ্যে বড় অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে যেখানে করিমুদ্দিন বড়ভূঁইয়া, তারা ভাবছেন যে করিমুদ্দিন বড়ভূঁইয়া একমাত্র দল সুপ্রিমো বদরুদ্দিন আজমলের ইশারা ছাড়া কোনো অবস্থায় এভাবে কার্যকলাপ করতে পারেন না। আর এ নিয়েই দলের নেতারা অসন্তোষ এবং ভোটাররাও এই কারসাজি ধরে ফেলেছেন, যার কারণে এআইইউডিএফের প্রতি যে আস্থা ছিল সেই আস্থাটা ভোটারদের কমে গেছে এবং সেই ভোট কংগ্রেসের দিকে এগিয়েছে। এবং যদি লোকসভা নির্বাচনের ফলাফলে সেই আশঙ্কাটাই সত্যি হয় তখন কিন্তু সত্যি এআইইউডিএফের ভাঙন ধরতে পারে বলেই
সন্দেহ করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।